ডেকে বললেন, উমর, আমি যখন মদিনার রাষ্ট্রপতি তখন সেই মুহূর্তে আমি এক বৃদ্ধা মহিলার কি করতাম, সেবা যত্ন করতাম। সঙ্গে সঙ্গে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যখন যেই মুহূর্তে ওফাত গ্রহণ করলেন, মৃত্যুবরণ করলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ওই বৃদ্ধ মহিলার বাড়ির মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পর ভাঙ্গাচোরা এক ঘর, সেই ঘরের মধ্যে প্রবেশ করে দেখতে পেলেন ওই বৃদ্ধ মহিলা পায়খানা প্রস্রাব করেছে বিছানার মধ্যে, চোখে দেখতে পায় না, কুষ্ঠ রোগী, এরকম অবস্থা হয়েছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ওই মহিলার পায়খানা প্রস্রাব গুলো পরিষ্কার করে দিলেন, গোসল করিয়ে দিলেন, সুন্দর কাপড় পরিধান করে দিলেন। তখন কিন্তু হযরত উমর ছিলেন মদিনার রাষ্ট্রপতি, কথা ঠিক কিনা? মদিনার কি রাষ্ট্রপতি? মদিনার কি রাষ্ট্রপতি ছিলেন। এটার নাম ইসলাম। আজকে যারা মেম্বার হওয়ার জন্য, চেয়ারম্যান হওয়ার জন্য কোটি কোটি টাকা খরচ করতেছে এমপি মন্ত্রী হওয়ার জন্য, ওরা যদি জানতো ওদের নির্বাচনী এলাকায় যদি একটা লোক না খেয়ে থাকে, ওই এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যানদেরকে হাসরের মাঠে জবাবদিহি করতে হবে, কথা ঠিক কিনা? এই ভয়ে তারা জানতো না। যদি তারা ইমানদার হতো, নির্বাচনের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে এমপি মন্ত্রী হওয়ার জন্য সব তারা পরিত্যাগ করে ফেলতো, ক্ষমতা তারা পরিত্যাগ করে ফেলতো। আপনি যদি ইউটিউবের ভিতর দেখেন, একটা ভিডিও যদি দেখতে থাকেন, দেখবেন ভারতে কত পার্সেন্ট লোক দেখেছে, বাংলাদেশে কত পার্সেন্ট লোক দেখেছে, আবার ফলোয়ার কতজন দেখেছে, আনফলোয়ার কয়জন দেখেছে, মোবাইল দিয়ে কয়জন দেখেছে, আবার ল্যাপটপ দিয়ে কয়জন দেখেছে, টিভিতে কয়জন দেখেছে, এরকম হলো পার্সেন্টেজ গুলো আপনি মোবাইলের মধ্যে দেখতে পাবেন। ও ভগবান প্রবাসীরা, আপনি বসে বসে সময় নষ্ট করেছেন, কত পার্সেন্ট হাসরের মাঠে দেখতে পাবেন। গার্লফ্রেন্ড নিয়ে আপনি কতটা সময় নষ্ট করেছেন তাও আপনি দেখতে পাবেন। মেয়েরা বয়ফ্রেন্ড নিয়ে কতটুকু সময় নষ্ট করেছে তাও হাসরের মাঠে দেখতে পাবেন। কোথায় খেলে সময় নষ্ট করেছেন, কোথায় চায়ের দোকানে চা খেয়ে খেয়ে সময় নষ্ট করেছেন, আবার কোথায় গল্প গুজব করে সময় নষ্ট করেছেন, কেউ কেউ জিনা ব্যভিচার করে সময় নষ্ট করেছে। আল্লাহর কসম, সেদিন হাসরের মাঠে ইউটিউবে যেরকম পার্সেন্টেজ দেখা যায়, এরকম হাসরের মাঠে আপনার পার্সেন্টেজ দেখা যাবে, কথা ঠিক কিনা? এরকম পার্সেন্ট সেদিন আপনি কোনো কথা বলতে পারবেন না। যে হাত দিয়ে জেনা করেছেন, হাত আপনার বিরুদ্ধে কথা বলবে। যে মুখ দিয়ে আপনি কথা বলেছেন, সেই মুখ আপনার, সেই জিহ্বা আপনার বিরোধিতা করবে। যে চোখ দিয়ে আপনি জেনা করেছেন, সেই চোখ আপনার বিরুদ্ধে কথা বলবে। আপনার হাত দিয়ে যে জেনা করেছেন, হাত আপনার বিরুদ্ধে কথা বলবে। আপনি পা দিয়ে জেনার জায়গায় গিয়েছেন, ওই পা আপনার বিরুদ্ধে কথা বলবে। সেদিন আপনার জবান বন্ধ হয়ে যাবে, কথা ঠিক কিনা? আল্লাহ পাক এইভাবে পার্সেন্টেজ দিয়ে আপনাকে আমাকে এরকম হাসরের মাঠে আল্লাহ তাআলা দেখিয়ে দিবেন। আল্লাহু আকবার। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ।